বাসর রাতে স্বামী বিড়াল না মারতে পারায় নববধূ বাসর রাতে স্বামীকে ডিভোর্স করার সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে এই যে আপনি আপনার স্বামীকে বাসর রাতে ডিভোর্স করার সিদ্ধান্ত নিলেন, মূলত কারণটা কি? ভাইয়া শুনেন, এটা কেমন কথা যে বাসর ঘরে বিড়াল মারবে না? আপনি কি জানেন না যে বাসর ঘরে বিড়াল মারতে হয়? আমি আমার নানির কাছ থেকে শুনেছি, ভাবির কাছ থেকে শুনেছি যে বাসর ঘরে নাকি বিড়াল মারতে হয় এবং তারাও মেরেছে। তাই আমি তাকে বলেছিলাম যে বাসর ঘরে বিড়াল মারেন। সে আমাকে বললো যে লাইট অফ করি। আচ্ছা, লাইট অফ করলে আমি বিড়াল মারা দেখবো কিভাবে? আমি কি দেখতে পারবো? আমি তো দেখতে চাই, এটা আমার অনেক ইচ্ছা যে বাসর ঘরে বিড়াল মারবে আর আমি বসে বসে দেখবো। সে আমাকে কিছুতেই দেখাতে রাজি হচ্ছে না, শুধু বলতেছে লাইট অফ করি। এটা কোনো কথা বলেন? আচ্ছা দর্শক, আপনারা বুঝতেই পারলেন এই মুহূর্তে এই তরুণের কথা শুনে যে বাসর রাতে বিড়াল মারার সাথে লাইট নিবানো বা জ্বালানোর একটি সম্পর্ক রয়েছে। মানে উনি হচ্ছে একজন অল্প বয়স্ক মেয়ে। অল্প বয়স্ক মেয়েদের বিয়ে করলে আমাদের সমাজে যা ঘটে আর কি, এই বিষয় নিয়ে পরে আলোচনা করতেছি। তার আগে একটু স্বামীর কাছ থেকে জানার চেষ্টা করি। হ্যাঁ, আপনি তো নতুন জামাই, তাই না? হ্যাঁ। আপনার স্ত্রী যে আপনাকে বাসর রাতে ডিভোর্স করতে চাচ্ছে, মূলত কারণটা কি? এটা কেমবা কথা করছে আমার বউ, মুশকিলে পড়ে গেলাম না রে ভাই। আরে ভাই, বাসর ঘরে যে বিড়াল মারা লাগবি সেটা বোঝানোর জন্যই তো কইলাম যে আমি লাইটটা অফ করে দিই। লাইট যদি আমি অফ না করি তাহলে বিড়াল মারবো কেবা করিয়া, আরও দেখবি কেবা করিয়া। এত বোঝানোর চেষ্টা করতেছি, সে বুঝতেইছে না। সে যে কি একটা বিপদে ভেলা দিছে, এই জন্য আব্বারে আমি কইছি আর বড় ভাইরেও কইছি যে ছোট মানুষের সাথে আমাকে বিয়ে দিও না, কারণ ও তো বুঝাবের পারবো না নে। আরে এত বুঝাইতেছি, সে কিছুতেই বুঝতেছে না। সারা বাড়ি চিল্লা চিল্লি করে দেন লোকজন ডাকিয়ে ফেলাইছে, পাড়া মহল্লার লোকজনের দেন আশেপাশে চার কোনাতে ঘিরে গেছে। তাহলে আমার সম্মানের ক্ষতি হচ্ছে না? কন্ত ভাই, এটা একটু আপনি বুঝান। এ বিড়াল যে মারা লাগে কিভাবে, সেটাই তো আমি বুঝাবের চাইতেছি না। তুমি বোঝার একটু চেষ্টা করো না কিছুর জন্য। আচ্ছা, এই যে আপনি যেই কথাটি বললেন যে লাইট না নিভাইলে বিড়াল মারতে পারবো না, মূলত লাইট নিভানোর সাথে বিড়াল মারার সম্পর্ক? লাইটের সাথে তো বিড়ালের সম্পর্ক। লাইট দেখলে বিড়াল আসে না। যে বিড়ালটা আমি মারবো সেটা লাইট দেখলে আসে না, সেটা কোনো ফিলই কাজ করে না, বোঝেন নাই? এটা তো গোপন কথা, তো বাতুনি কথা জাহিরি করবেন নাই, সেই জিনিসটাই তো বুঝাইতেছি। এই জন্যই ম্যাচুইড মেয়ে বিয়ে করলে অল্প সহজেই বোঝে, আর এই বাচ্চা কাচ্চা মেয়ে বিয়ে করলে এটা বোঝে না। ওই যে ভাবি কয়া দিছে যে বিড়াল মারা লাগবি। আরে বোন রে, বিড়াল তো মারা লাগবি, সেটা তো তোকে সেটাই তো আমি বুঝাবো। বুঝাইতে গেলে তো একটু সময় লাগে, বোঝেন না? ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার বড় ভাইয়ের সাথে কথা বলবো। আসলে এই যে ভাই, আপনার ছোট ভাইয়ের স্ত্রী যে বাসর রাতেই আপনার ছোট ভাইকে তালাক দিতে চাচ্ছে, এই বিষয় নিয়ে কতদূর কি জানেন এবং কি বলতে চান? এই বিষয় নিয়ে কি আমার কথা বলার সাজে বলেন? যে বিষয় নিয়ে এখানে কথা হইতেছি, লজ্জায় বাঁচি না। ও আমার ছোট ভাই বোন, এখন এইখানে কথা বলা আমার একেবারে সাজে না। আমার তো শরমে। আচ্ছা শোনো, তুমি ওরা ভালো করে বোঝাই দাও তো। আমার বউ ছোট বউকে ভালো করে বোঝাবে, এই বিষয়ে আমার জিজ্ঞেস করবে না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করি। দর্শক, উনি কিন্তু এক প্রকার লজ্জা পেয়ে চলে গেল এই আসর থেকে। আসলে এই যে উনি তো আপনার নতুন যা, হ্যাঁ। এখন উনি যে বিড়াল মারার কারণে আপনার দেবরকে ডিভোর্স করতে চাচ্ছে, এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান? আসলে ভাইয়া কি বলবো, ও কিন্তু বয়স অনেক ছোট। আমারও ছোট থেকে বিয়ে হয়েছে, বাট আমার একটু কষ্ট হয়েছে। কিন্তু ছোট মানুষ ও বুঝতে পারে না। আর ভাবি যেভাবে বুঝাইছে, বুঝতে ভুল করছে, সমস্যা নাই, ওরা আমি বুঝাই আনিমু। আর তুমি মাথা ঠান্ডা করো, ঠিক আছে? উত্তেজিত হয়ে না, যা বুঝানোর আমি বুঝাই আনিমু। দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। ওনাকে ওনার ভাবি বুঝিয়ে নিবে, কি বুঝিয়ে নিবে সেটা আপনারা বুঝতে পারতেছেন। কিন্তু আজকের ঝামেলাটা যেই কারণে আমরা ভিডিওটা তৈরি করছি, এরকম অল্প বয়স্ক মেয়েদের যদি বিয়ে করে কেউ, তাহলে তো এই বিড়াল মারা নিয়ে ঝামেলা হবেই। কারণ তার তো বিড়াল মারার বিষয়টা বোঝার মতো জ্ঞান হতে হবে, তাই না? এই যে সমাজের বাবা মা যারা আছেন, যে অল্প বয়স্ক মেয়েদের বিয়ে দিয়ে দেন, কেন ভাই বাল্য বিবাহ করা কেন নিষেধ করা হয়েছে? এই ঝামেলাগুলো হওয়ার কারণেই তো। এই বাল্য বিবাহ থেকে সবাই বিরত থাকবেন। এই কারণে যদিও আমরা ভিডিওটা হাস্যকরভাবে তৈরি করেছি, কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে ভিডিওটা আমরা তৈরি করেছি। বাল্য বিবাহ থেকে অবশ্যই সবাই বিরত থাকবেন। ধন্যবাদ।